এরকম মুচমুচে কুড়মুড়ে ডোসা যদি কোনো ফার্মেন্টেশন ছাড়াই বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো? না, না, সুজি টুজি দিয়ে বানাবো না, একদম চাল ডাল দিয়েই বানিয়ে দেখাবো। আমার চ্যানেলে যত রকম ডোসার রেসিপি আছে সেসব দেখে তো আপনারা অলরেডি বুঝেই গেছেন যে ডোসা আমার কতটা প্রিয় জলখাবার। তো চলুন আজ চাল ডাল দিয়ে এরকম একটা ইনস্ট্যান্ট ডোসা তৈরি করে দেখাই। সাথে থাকছে শুকনো চাটনি এবং নারকেল চাটনির রেসিপি। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ডোসাটা বানানোর জন্য আমি এখানে মুগ ডাল নিয়েছি ১ বাটি পরিমাণে। আর যতটা মুগ ডাল তার ৩ ভাগের ১ ভাগ নিয়েছি রেগুলার যে সেদ্ধ চালের ভাত খাই সেই চাল। চাল এবং ডালটাকে একসাথে খুব ভালো করে ধুয়ে এটাকে ১ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আর যদি হাতে সময় কম থাকে ০.৫ ঘন্টা গরম জলে ভেজাবেন। আচ্ছা, এবার শেয়ার করব শুকনো চাটনি বা গান পাউডার অথবা পড়ি মশালার রেসিপি। এখানে আমি নিয়েছি ৩ টেবিল চামচ বিউলির ডাল, ৪ টেবিল চামচ নিয়েছি ছোলার ডাল। ডালগুলো ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর তাছাড়া নিয়েছি এখানে ২ টেবিল চামচ সাদা তিল, ২ টেবিল চামচ রোস্টেড চিনেবাদাম, ৪ টে কাশ্মীরি শুকনো লঙ্কা রয়েছে কালার এবং ফ্লেভারের জন্য, ২ টো রেগুলার শুকনো লঙ্কা ঝালের জন্য নিয়েছি। আর নিয়েছি ১ টেবিল চামচ শুকনো তেঁতুল। এবার গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়ে এই সমস্ত উপকরণ একসাথে দিয়ে দিলাম ফ্রাইং প্যানটার মধ্যে। এরপর এই সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে গোটা ধনে। আপনারা চাইলে এখানে একটু রসুনও এড করতে পারেন। তবে আমি এখানে রসুনটা এড করছি না। তো এই সমস্ত উপকরণ প্রথমে আমাদের মিডিয়াম ফ্লেমে রেখে ৩ থেকে ৪ মিনিটের জন্য এভাবেই ড্রাই রোস্ট করতে হবে। মিনিট ৩ ভেজে নেওয়ার পর এর মধ্যে ১/২ চামচ মতো ঘি এড করলাম। করে আবারও সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সমস্ত উপকরণ ভালো করে ভাজা হয়ে গেছে। তো সবশেষে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কারি পাতা। আমি মোটামুটি ৩-৪ টে ডালে যতগুলো পাতা আছে সবকটাই দিয়ে দিচ্ছি। এরপর আর জাস্ট কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কারি পাতাটা একটু মুচমুচে হয়ে যাচ্ছে। যখন দেখবেন কারি পাতা সুন্দর ভাজা হয়ে গেছে বা মুচমুচে হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এই সমস্ত উপকরণ সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই ড্রাই চাটনির সমস্ত উপকরণ এক্কেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এগুলোকে গ্রাইন্ড করতে হবে। তো গ্রাইন্ড করার জন্য আমি এখানে আমার আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডারের সবথেকে ছোট জারটা নিয়েছি যেটা 300 ml ক্যাপাসিটির। তো সেই জারের মধ্যে এই উপকরণগুলো শিফট করে দিয়েছি। আর তার সাথে দিয়েছি ১/৪ চা চামচ মতো হিং, ১ চা চামচ মতো চিনি দিয়েছি। চিনিটা স্কিপও করতে পারেন। তারপর গ্রাইন্ডিং ব্লেডের বেসটা লাগিয়ে দিলাম জারের ওপরে। তারপর জারটাকে মোটরের ওপরে সেট করে এটাকে হালকা একটু লেফট সাইডে বা ক্লকওয়াইজ ঘুরিয়ে দিলেই এটা লক হয়ে আপনা আপনি চলতে শুরু করবে। ২০ সেকেন্ড করে দুবার আমি মসলাটাকে গ্রাইন্ড করেছি। মানে প্রথম ২০ সেকেন্ড ঘুরিয়ে নেওয়ার পর এটাকে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও সেকেন্ড বার ২০ সেকেন্ডের জন্য এটাকে এভাবে গ্রাইন্ড করে নিয়েছি। তাতেই কিন্তু মসলাটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। তো এই গান পাউডার বা পড়ি মশালা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখুন ব্লেডের পাশেও কতটা মসলা জমে গেছে। তো সেগুলোকেও নিয়ে নিচ্ছি এখান থেকে। ব্লেডের পাশে যে মসলাগুলো দলা পাকিয়েছিল সেগুলোকে চামচ দিয়ে হালকা একটু এভাবে চেপে পুরো মসলার সাথে মিশিয়ে দিচ্ছি। আর মসলাটা একটু টেস্ট করে দেখলাম সব ঠিক আছে কিনা। তখন নিজের পিঠ চাপড়াতে ইচ্ছে করছিল। কারণ মসলাতে আমি নুন দিতেই ভুলে গিয়েছিলাম। যাই হোক নুনটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু পেরি, পেরি মসলা আর একটু গার্লিক পাউডার বা রসুনের গুঁড়ো এড করলাম। এই শেষের দুটো উপকরণ যদিও এক্কেবারে অপশনাল, তাও দিলে খেতে একটু ভালো লাগে তাই একটু দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস আমাদের গান পাউডার বা মিলগাই পড়ি বা পড়ি মশালা এখানে একেবারে রেডি হয়ে গেছে। তো এটাকে এবার সাইডে রেখে দেব। দিয়ে এবার চলে যাব ডোসার ব্যাটার বানানোর দিকে। এতক্ষণে মানে ঘন্টাখানেক ভেজার পরে চাল ডালটা দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে। এগুলো হাত দিয়ে একটু চাপলেই দেখবেন ভেঙে যাচ্ছে। মানে চাল ডাল দুটোই কিন্তু খুব ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে। তো এবার এগুলোকে গ্রাইন্ড করার জন্য ব্লেন্ডারের যে বড় জারটা রয়েছে মানে যেটার ক্যাপাসিটি 700 ml তার মধ্যে অর্ধেকটা চাল ডাল দিয়েছি। সাথে দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণে টক দই। এখানে মোটামুটি 150 গ্রাম মতো টক দই আছে। আর দিয়ে দেব ২ টেবিল চামচ ভেজানো চিড়ে। চিড়েটা দেওয়া হলে ডোসাটা এক্সট্রা ক্রিস্পি হবে। তারপর যে 4 লিফ ব্লেডের বেসটা রয়েছে মানে যেটা ব্লেন্ডিং ব্লেডের বেস সেটা জারের উপরে লাগিয়ে জারটাকে আবারও মোটরের উপরে বসিয়ে ভালো করে সেট করে এটাকে ক্লকওয়াইজ সামান্য একটু ঘুরিয়ে দিলাম। তাতেই এটা সেট হয়ে চলতে শুরু করলো আপনা আপনি। এবং এটাকে ১৫ থেকে ২০ সেকেন্ডের জন্য ৩ বার আমি ব্লেন্ড করে নেব। মাঝে একবার করে থামবো এবং একটু করে নাড়াচাড়া করে এটাকে আবারও ব্লেন্ড করব। যাতে সমস্ত চাল ডাল এক্কেবারে মিহি হয়ে ব্লেন্ড হয়ে যায়। দেখুন প্রথম ব্যাচের চাল ডাল আমার এক্কেবারে মিহি করে বাটা হয়ে গেছে। কতটা মিহি হয়েছে আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন। তো একই রকমভাবে বাকি যে চাল ডালটা আছে সেটাও আমি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও ব্লেন্ড করে নেব। আর এই সময় এর মধ্যে কিন্তু আর কিছু দেওয়ার দরকার নেই। সামান্য জাস্ট একটু জল এড করেছি যাতে এটা সহজেই ব্লেন্ড হয়ে যায়।
তো এটাকেও একই রকম ভাবে প্রথমে 15-20 সেকেন্ডের জন্য একবার চালালাম, চালিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আবারও একবার 15 থেকে 20 সেকেন্ডের জন্য এটাকে ব্লেন্ড করেছি। এভাবে 2 থেকে 3 বার ব্লেন্ড করলেই দেখবেন সমস্ত চাল ডাল একেবারে মিহি হয়ে পেস্ট হয়ে যাচ্ছে। তো এই যে আমাদের সেকেন্ড ব্যাচের চাল ডাল বাটাটা, সবটাকে আমি এবার একসাথে মিশিয়ে দিচ্ছি। তারপর জারের মধ্যে সামান্য একটু জল অ্যাড করে সেটাকে ভালো করে মিশিয়ে এই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে জারে লেগে থাকা এক্সট্রা চাল ডাল বাটাটা নষ্ট হবে না। ভালো করে একবার মিশিয়ে দেখে নিচ্ছি, যদি প্রয়োজন হয় আরো সামান্য একটু জল এতে অ্যাড করব। তো ব্যাটারটা এখনো অনেকটা ঘন আছে, তো সামান্য আরো একটু জল এতে অ্যাড করলাম, 3 থেকে 4 টেবিল চামচ মতো দিয়েছি। ডোসার ব্যাটার একটু ঘনই রাখা হয়, তবে খুব বেশি থকথকে নয়, আবার একেবারে পাতলাও নয়, ঠিক এরকম মাঝারি কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করতে হবে। আশা করি দেখেই বুঝতে পারছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা। তো এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন 1 টিস্পুন মতো দিয়েছি, আর দেবো এখানে একটা ইনো ফ্রুট সল্টের স্যাশে, মানে 1 প্যাকেট ইনো এখানে পুরোটাই ব্যবহার করলাম। ইনোর পরিবর্তে আপনারা চাইলে 1 চা চামচ বেকিং সোডাও এখানে ব্যবহার করতে পারেন। তো এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ইনোটা দেওয়ার ফলে দেখুন ব্যাটারটা কতটা ফুলতে শুরু করেছে, অনেকটা এয়ারি হয়ে গেছে ব্যাটারটা। মানে ইনোটা দেওয়ার ফলে এটার মধ্যে একটা ইনস্ট্যান্ট ফার্মেন্টেশন তৈরি হয়েছে। তো আমাদের ডোসার ব্যাটারও এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার বানাবো ডোসাগুলো। তো গ্যাসে একটা তাওয়া ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে প্রথমে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম। এবার হাতে করে অল্প একটু জল নিয়ে জলের ছিটে দিয়ে দিলাম এর ওপরে। তারপর একটা ভিজে কাপড় দিয়ে জলটা মুছে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে করে দিয়েছি এই সময়। আর তারপর ডোসার যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেই ব্যাটারটা এর মধ্যে 1 হাতা মতো দিয়ে দেবো। ব্যাটারটা আগে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর 1 হাতা ব্যাটারের মধ্যে দিয়ে এটাকে এই হাতা দিয়েই ব্যাটারটা পুরোটা তাওয়ার উপরে ছড়িয়ে দিচ্ছি। প্রথম ডোসাটা একটু এবড়ো-খেবড়ো হতেই পারে, কারণ তাওয়ার টেম্পারেচারটা সেট হতে হয়তো একটু সময় লাগে। তো সেকেন্ড ডোসা থেকে দেখবেন ডোসাগুলো একদম পারফেক্ট হবে। তো ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার পর ব্রাশে করেই সামান্য একটু তেল ছড়িয়ে দিয়েছি ডোসার ওপরে। তারপর যে শুকনো চাটনি বা পরি মশলা তৈরি করে রেখেছি সেটা ছড়িয়ে দিলাম 2 চামচ মতো। আপনারা ডোসার জন্য যে আলুর পুরটা তৈরি করা হয় সেটাও তৈরি করে নিতে পারেন, অথবা গাজর পনির দিয়ে একটা হেলদি পুরও তৈরি করতে পারেন। রেসিপিগুলো আমার চ্যানেলে তো পেয়েই যাবেন, সেগুলো দেখে নিতে পারেন অন্যান্য ডোসার রেসিপিতে। যাই হোক, এরপর হাই ফ্লেমে রেখে ডোসাটাকে ভালো করে ফ্রাই হতে দিতে হবে। ডোসা ফ্রাই হয়ে গেলে দেখবেন সাইড থেকে এটা আপনা আপনি ছাড়তে শুরু করছে। তো তখন এটাকে হালকা করে তুলে নিলেই হবে। প্রথম ডোসাটা বানানোর পর আমি 2 মিনিটের জন্য গ্যাসটাকে অফ করেছিলাম, কারণ তাওয়াটা বড্ড বেশি গরম ছিল। তো তারপর গ্যাসের ফ্লেমটা অন করে একদম লো ফ্লেমে রেখে আবারও 1 হাতা মতো ব্যাটার নিয়ে তাওয়াতে খুব ভালো করে এভাবে স্প্রেড করে দিলাম। আর এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সাইড থেকে আর মাঝে কিছু জায়গায় কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে এবার ডোসাটাকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না ডোসার নিচের পোর্শনটা ব্রাউন হচ্ছে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি, দেখুন আস্তে আস্তে ডোসাটা সুন্দরভাবে ব্রাউন হতে শুরু করেছে, আর ওপর থেকেই সেটা দেখে বোঝা যাচ্ছে। আর যখন ডোসাটা রেডি হয়ে যাবে, আগেই বলেছি সাইড থেকে আপনা আপনি ছাড়তে শুরু করবে, তখন খুন্তির সাহায্যে এভাবে হালকা করে তুলে নিলেই কিন্তু ডোসাটা তাওয়া থেকে ছেড়ে যাবে। তারপর এটাকে যেমন খুশি তেমন ফোল্ড করে তাওয়া থেকে তুলে নিতে হবে। আমাদের সেকেন্ড ডোসাটাও এখানে একেবারে রেডি হয়ে গেছে, আর এই ডোসাটাতে আমি কিন্তু শুকনো চাটনি বা গান পাউডারটা অ্যাড করিনি। এইভাবে আরো একটা ডোসা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা স্প্রেড করে একটু তেল ছড়িয়ে দিয়ে ওপর থেকে 2 চামচ ড্রাই চাটনি বা পরি মশলা দিয়ে দিয়েছি। দিয়ে ডোসাটা ভালো করে ফ্রাই হয়ে গেলে এটাকে খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে এভাবে ছাড়িয়ে নিচ্ছি তাওয়া থেকে। তারপর ডোসাটা তুলে নেব। 3টে ডোসা তৈরি করে দেখালাম, দেখেই আশা করি বুঝতে পারলেন ডোসাগুলো কতটা মুচমুচে হয়েছে। তো ঘন্টার পর ঘন্টা চাল ডাল ভেজাতেও হবে না, আর ঘন্টার পর ঘন্টা দিতে হবে না ফার্মেন্টেশনের জন্য। এরকম ইনস্ট্যান্ট ডোসা চাল ডাল দিয়ে এইভাবে তৈরি করে দেখুন, প্রত্যেকটা ডোসা এরকম সুন্দর মুচমুচে হবে। তো ডোসার সঙ্গে আমি নারকেলের চাটনিও সার্ভ করেছি, এটার রেসিপি একটু পরে দিচ্ছি। আগে আপনাদের একটু ডোসার কুচুর মুচুর শোনাই। আওয়াজ শুনেই আশা করি বুঝতে পারলেন ডোসাটা কতটা মুচমুচে হয়েছে। তো প্রত্যেকটা ডোসাই কিন্তু এরকম সুন্দর মুচমুচে হবে। আচ্ছা চলুন এবার নারকেলের চাটনির রেসিপিটা একটু ঝট করে দেখিয়ে দিই। চাটনিটা বানানোর জন্য নারকেল, রোস্টেড ছোলা এবং বাদাম সমান পরিমাণে নিয়েছি। তো এই 3টে উপকরণ, সামান্য একটু আদা, কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো জল দিয়ে মিক্সিতে মিহি করে পেস্ট করে নিচ্ছি। আর এটাও কিন্তু আমি আমার আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডারেই করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেলে চাটনিটাকে একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। চাটনির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর অল্প একটু সাদা তেলে সর্ষে, কারিপাতা এবং শুকনো লঙ্কা ভেজে নিয়ে সেটাকে ফোড়ন হিসেবে চাটনির ওপরে ঢেলে দিলাম।
খুব সিম্পল রাখলাম চাটনিটাকে, কিন্তু এটা খেতে দারুণ টেস্টি হয়। অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন। তো আজকের এই ইনস্ট্যান্ট ডোসার রেসিপি, তার সাথে ড্রাই চাটনি এবং এই নারকেল চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে দেবেন। তাতে সমস্ত নোটিফিকেশন টাইমলি পেয়ে যাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।